দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর নিয়ে আমি পিয়াসা আপনাদের সামনে। লোকসভা ভোটের দিন ঘোষণা হতে না হতেই দুই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নামল পূর্ব বর্ধমান জেলায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনীদের থাকার ব্যবস্থা করা হয় বর্ধমান গোলাপবাগ ক্যাম্পাসে। শনিবার সকাল সকাল বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় চলে রুট মার্চ। যে সমস্ত এলাকায় ভোটের সময় হিংসার ঘটনা ঘটেছিল সেসব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন কেন্দ্রীয় বাহিনী। ভালোবাসার ভক্তি না ক্ষমতার শক্তি, এবার বিতর্কে জড়িয়ে পড়লেন কোনো রাজনৈতিক দলের নেতা নন, পূর্ব বর্ধমানের জেলা শাসক বিধান রায়। শুক্রবার বর্ধমান শহরে স্পন্দন কমপ্লেক্সে মাঠের সৃষ্টিশ্রী মেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা করেন, যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গেছে। অন্যদিকে জেলা শাসকের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। আগামী 10ই মার্চ কলকাতায় জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারই একটি প্রস্তুতি সভায় গুসকরা শহরে প্রধান বক্তা শ্রীকান্ত মাহাতো বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, দেশের মাটিকে রক্ষা করার জন্য আপনাদের ঝাঁটা, জুতো, লাঠি, সোটা নিয়ে বের করতে হবে। আবারও প্রকাশ্য দিবালোকে ছিনতাই দুর্গাপুরের বেনাচিতি শহরে। শনিবার দুপুর 2টো নাগাদ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে দুর্গাপুর ট্রাঙ্ক রোডের বাসিন্দা ও দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন কর্মী জ্যোতিষ দাসের 1,80,000 টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। এরপর ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেওয়ানদিঘির কোনো এক অন্ধকারাচ্ছন্ন পরিত্যক্ত রাইস মিলের ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এলাকা সূত্রে জানা যায়, প্রায় 10 মাস ধরে ওই এলাকাতে একটি যুবক নিখোঁজ। তাকে খোঁজাখুঁজি করেও এতদিন পাওয়া যায়নি। জানা যায় ওই নিখোঁজ যুবকের নাম অজয় রজত, বয়স 18 বছর। এখনো পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে। ওই কঙ্কালটি অজয় নামক ওই ব্যক্তির নাকি অন্য কারোর। কিভাবেই বা পাওয়া গেল ওই পরিত্যক্ত রাইস মিল থেকে একটি কঙ্কাল? পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। ইস্কোর আধিকারিক বিনোদ কুমার বিজেপি কর্মীদেরকে নিয়ে নিয়ামতপুর স্কুল রোড পরিদর্শন করলেন। স্কুল রোডের মুখে একটি বি.আর. আম্বেদকরের মূর্তি বসানো হবে বলে তার জায়গা দেখাশোনা করার জন্য ও তার সাথে সাথে স্কুল রোডের বেহাল অবস্থা ঠিক করা ও স্কুলকে চওড়া করার লক্ষ্যে এই পরিদর্শন বলে জানান তিনি। রানীগঞ্জ মঙ্গলপুরের মালাপুকুর এলাকায় এক অজ্ঞাত পরিচয় 50 বছর বয়সী ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য আসানসোলের জেলা হাসপাতালে নিয়ে যায়। এর আগেও মালাপুকুরে মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। লোকসভা নির্বাচনের আগেই সালানপুর ব্লকে প্রায় 19টি কাজের ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে বারাবণী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন, যার মধ্যে ছিল ব্লকে নতুন 6টি রাস্তা, 4টি নতুন সেট, 5টি সাবমার্সাল পাম্প, 2টি কমিউনিটি হল, 1টি ICDS কেন্দ্র ও 1টি হাইমাস্ট লাইট। উনি আরও বলেন, আগামী দিনে যেসব কাজ বাকি রয়েছে সেগুলি করা হবে। জামুরিয়া বিধানসভা কেন্দ্রের 2 নম্বর ব্লকে অবস্থিত ধসনা গ্রামের সড়ক দিয়ে চলাচলকারী সকল যানবাহন বন্ধ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গ্রামের শত শত নারী পুরুষ। তারা জানান, এখানে অবস্থিত শামসেল কারখানা তাদের ব্যক্তিগত যান চলাচলের জন্য অন্য কোনো রাস্তা তৈরি করেনি। কারখানার যানবাহন এই রুট দিয়ে চলাচলের কারণে এলাকাবাসীকে ধুলোর কারণে চরম সমস্যায় পড়তে হয় এবং দুর্ঘটনার আশঙ্কা সবসময় থাকে। কারখানা কর্তৃপক্ষকে নিজেদের জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে। সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর হিন্দুস্থান কেবলসের নিউ কলোনিতে এক নিম গাছ থেকে সাদা দুধের মতো ফেনাযুক্ত আঠা অনবরত বের হচ্ছে, আর সেটাকেই দেবতার আশীর্বাদ মনে করে সেই দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছে বহু মানুষ। বিষয়টি জানা মাত্রই রূপনারায়ণপুরের ওসি নাসরিন সুলতানা সেখানে পুলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, অযথা মানুষজন যেন কুসংস্কারকে প্রশ্রয় না দেন। দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।